না না দোকান। রামনবমী উপলক্ষে প্রতিমা নিয়ে আসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সিতাইয়ে। অভিযোগ, শোভাযাত্রার জন্য নিয়ে আসা সাউন্ড সিস্টেম আটকে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। আর এই ঘটনায় পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছেন আয়োজনকারীরা। শুক্রবার সিতাইয়ের নেতাজি বাজারের ভেকরা কাঁঠাল এলাকায় রামনবমী উপলক্ষে নিয়ে আসা সাউন্ড সিস্টেম আটকে দিয়েছে প্রশাসন এবং তা থানায় নিয়ে যাওয়া হয়। এরপরই আয়োজকেরা নেতাজি বাজার এলাকায় পথ অবরোধ করেন। ঘণ্টা দুয়েক সেই অবরোধ চলার পর পথ অবরোধ তুলে নিয়েছেন তারা। শুক্রবার নেতাজি বাজার তামাকের হাটিমাঠ থেকে সিতাই বাজার পরিক্রমা করে খামার সিতাইবুড়ির পাট সংলগ্ন মালদা নদীর চরে পুজোর আয়োজন করা হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে। যদিও মাঝপথেই সাউন্ড সিস্টেম আটক করে প্রশাসন এবং তা নিয়ে যাওয়া হয় থানায়। আর তাকে ঘিরেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরবর্তীতে আয়োজনকারীরা পথ অবরোধে সামিল হয়েছেন। এ প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের সমর্থক জগদীশ চন্দ্র বর্মন জানিয়েছেন, অনুমতি থাকার পরও প্রশাসন আটকে দিয়েছে। তারা ডিজে নিয়ে আসেনি, কয়েকটি বক্স ছিল গান বাজানোর জন্য, তবুও প্রশাসন আটকে থানায় নিয়ে গেছে। যে 6টি কারণ দেখিয়েছিলেন তার সব কয়টি তারা পালন করেছে, তারপরেও এই অবস্থা। তারা পথ অবরোধ তুলে নিতে বলেছে, কিন্তু প্রচুর সাধারণ মানুষ পথ অবরোধে বসে রয়েছেন। কোন রাজ্যে বাস করছেন কেউ জানে না। যদিও সিতাই থানার আইসি দীপাঞ্জন দাস জানিয়েছেন একটি সমস্যা হয়েছিল ডিজে বাজানো নিয়ে, সেই সমস্যা মিটে গেছে। কি জানিয়েছেন তারা শুনুন। কি ব্যাপার, এখানে পদ অবরোধ করে দেখতেছি, সবাই পদ অবরোধ করে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের রামনবমী ছিল, সেই উদ্দেশ্যে আমরা প্রতিমা আনয়নের জন্য সরকারিভাবে যতটা প্রশাসনিক স্তরে আমরা কাজ করা কিছু করেছিলাম। আমরা প্রশাসনিক স্তরে আমরা লিখিত ইন্টিমেশন দিয়েছি এবং ওনারা যে ছটা আমাদেরকে নির্ধারিত দিয়েছিল সেই অনুযায়ী আমরা কাজ করছি। ওনারা বলেছিল 12টার মধ্যে র্যালি শুরু করতে হবে, আমরা করেছি। বাইক নিয়ে র্যালি করা যাবে না, আমরা বাইক নিয়ে আসি। এখন পথ আরোহী সাধারণ লোক হতে হতে জমায়েত হয়েছে। আমাদের নিজস্ব কোনো বাইক র্যালি ছিল না। এখানে প্রথমে বলা হয়েছিল কোনো ডিজে বাজানো যাবে না, আমরা ডিজেও নিয়ে আসিনি। আমাদের শুধু 2-3টা বক্স ছিল, 6টা বক্স ছিল, ডিজে নিয়েছে এবং প্রশাসনিক স্তর থেকে ওনারা চেকিংও করে নিয়েছে কোনো ডিজে আছে কি না। আমরা ডিজে পর্যন্ত নিয়ে আসিনি, কিন্তু মাঝপথে দেখা গেল মাঝপথে ওনারা আমাদের সাউন্ড সিস্টেমকে আটকে দিল। ওনাদের কথা কোনো সাউন্ড সিস্টেম বাজানো যাবে না। আমরা প্রশ্ন করলাম কেন স্যার বাজানো যাবে না, আমরা তো কোনো ডিজে নিয়ে আসিনি। বলে না যাবে না, অন্য গ্রুপ অন্য দল যখন যাচ্ছেন করছে আপনাদেরও করা যাবে না। কিন্তু আপনারা দেখেন আমাদের কাছে প্রুফ আছে, ওনারা যে ইন্ডিকেশন দিয়েছে 6টা আছে, আমরা দেখাতে পারবো যে কী কী আমাদেরকে নির্দেশিকা দিয়েছিল, আমরা সেটা অমান্য করেছি কি না। আমরা নির্দেশিকা মেনেই করেছিলাম, কিন্তু তারপরেও ওনারা আমাদের কথা কোনো শুনলো না, বাধ্য করলো আমাদেরকে সেই সাউন্ড সিস্টেম খুলতে এবং এনারা যা সব কিছু ফিরিয়ে দিল। কিন্তু এখন উত্তেজিত জনতা, সকল রাম ভক্ত হিন্দু সনাতনী ধর্মাবলম্বী যারা আছে প্রত্যেকে তো আমাদের কথা পর্যন্ত মানছে না। তারা পথ অবরোধ করছে যে না প্রতিমা নিয়ে যাওয়া হবে না, আমরা সাউন্ড দরকার। সাউন্ড আমাদের, আমরা কি পশ্চিম বাংলায় বাস করছি নাকি বাংলাদেশে বাস করছি নাকি পাকিস্তানে বাস করছি। এখন সাধারণ জনতা আমাদেরকেই প্রশ্ন করছে যে আপনারা পিছনে যান, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সাধারণ জনতা আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমরা বারবার রিকোয়েস্ট করছি পদবার প্রধান, আমরা এভাবেই করবো। প্রশাসনিক যেহেতু দিচ্ছে না, এটা মমতা সরকারের রাজ্য, এটা তৃণমূলের স্টেট, আমরা বলছি না কোনো দল, কেউ আমাদের মানতে বাধ্য হচ্ছে। আমরা এটা বাংলাদেশে বসবাস করছি, কিন্তু তারপর উত্তেজিত জনতা আমাদের কথা শুনছে না। ওনার পদ ওখানে কি কোথাও পথ অবরোধ হয়েছে? না, একটা ছোট সমস্যা হয়েছিল ডিজে বাজানো নিয়ে, তো ওটা ওরা অন্য মাইক নিয়ে আসছে, সমস্যা মিটে গেছে, কোনো অসুবিধা। ওখানে না না দোকান। না না দোকান। সরো সরো সরো। সব কিছু
চলবে